আজকে রান্না করছি মাছ ভাজা তেল দিয়ে। কুমড়োর যে উপরের যে পোলেরটা থাকে, এই যে কুমড়ো যেটা আমরা ফেলে দিই, সেটা দিয়ে আজকে উচ্ছে দিয়ে ভাজা ভাজা। তার সঙ্গে দিয়েছি একটু আলু, একটু পেঁয়াজ কুচি, উচ্ছে কুচি, আলু কুচি। এটা হচ্ছে মাছের তেল দিয়ে করছি, সঙ্গে একটু কাঁচা দিয়ে দিয়েছি। যেহেতু উচ্ছে দিয়েছি তো এই জন্য রসুন দিইনি, রসুনের পরিবর্তে আমি দিয়েছি পেঁয়াজ। এগুলি দিয়ে খোসাটা ফেলতে খুব গায়ে লাগলো। ঠিকই তো, পয়সা দিয়ে জিনিস কিনে কেন খোসাগুলো বাজারে ফেলবো? তোমাদের আগেও বলেছি, আবার বলছি, এখন থেকে আমরা সবজির খোসা রান্না করা শিখব, যাতে এগুলো আমাদের সুস্বাদু পদও তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগে। এটা মাখামুখো করব, কারণ ভাজা ভাজা হলে না বেশ ভালো লাগে। আর একটু উচ্ছেও দিলাম, একটু তিতো তিতো হবে, বেশ ভালোই লাগবে। তা মাছের তেল দিয়ে এই কুমড়োর ওপর যে খোসাটা, যেটা আমরা ফেলে দিই তুলে বিচি থাকে বলে, কিন্তু বিচিটাকে ছাড়িয়ে আমি এটাকে রেখে দিয়েছি। এটার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিই। তাহলে আমার এই তরকারিটাও হয়ে যাবে। আর সঙ্গে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝালের জন্য। যেহেতু এবার নুনটাও দিয়ে দিতে হবে, আর একটু দিতে হবে নুন। এটা চাপা ঢাকা দিতে দিতে আমার হয়ে যাবে। তাই এটা আমি পাশের গ্যাসে রেখে দিই, জলটা শুকানোর অপেক্ষা তো আমাকে রাখতেই হবে। আজকে চিকেনটা আমার রবিবার, আমার মেয়ে তো আবার জানোই উনি মাছ খান না। কি করব, কিছু তো করার নেই, সবাই তো সব কিছু খায় না। তার জন্য আমার রবিবারে চিকেন এনেছি। এই চিকেনটা আমি কিছুটা আবার তুলে রাখবো, একটু চিকেন পকোড়া করব কিছুটা। সে চিকেন পকোড়া খাবে না। এই হচ্ছে মানুষের না, যত বাড়িতে লোক সংখ্যা থাকবে, এবার আমি এই খাবো না, এবার আমি ওই খাবো না। ওদের রান্না করতে করতেই মনে হচ্ছে সারাদিন কভার। কিন্তু আমি এখন থেকে বলে দিয়েছি, একজনের পছন্দ রান্না একদিন করব। এ বলে আমি চিকেন খাবো, এ বলে আমি মাছ খাবো না, এই মাছ খাবো না, ওই মাছ খাবো না। অনেক দিন পর আজকে ফাঙ্গাস মাছ পেয়েছি, আর ফাঙ্গাস মাছে না তেলও হয় ভালো। তাটা কি রান্না করব? কোনো মশলাপাতি দেবো না, একটা কাঁচা লঙ্কা দিয়ে ফাঙ্গাস মাছের একদম তেল ঝাল। তা তেলের জন্য কি লাগবে? একটা কাঁচা লঙ্কা লাগবে, আর অল্প একটু পেঁয়াজ দিচ্ছি, একদম পেঁয়াজ দিয়ে। এর মধ্যে আর কোনো মশলাপাতি দেবো না, ফাঙ্গাস মাছ বুঝতেই পারছো। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিলাম। এর মধ্যে আমি কী করছি, ওপর দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কোনো জিরে গুঁড়ো কিছুই ব্যবহার হবে না। কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ফাঙ্গাস মাছ, মনে হচ্ছে তেলটা কম। তার জন্য কী করতে হবে, আর একটু সর্ষের তেল। যেহেতু এটা সাদা তেল ছিল, মাছ ভাজা যে তেলটা ছিল ওটা দিয়েই আমার রান্না হচ্ছে। তার জন্য আমি কি করছি, আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে একটুখানি ওই আলুর রস নিয়েছে, তার জন্য একটু আলুটাও রয়েছে, এটাও এটার সঙ্গে ভেজে নিচ্ছি। এই তেল ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর ফাঙ্গাস মাছে কী করছি, এই মাথা দুটোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুই কাতলা মাছ যেন ঝোল খাওয়া যায়, এই মাথা দিয়ে ফাঙ্গাস মাছের ঝাল। কোনো মশলা দেবো না, পেঁয়াজ দিয়ে এই তেল আর কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ফাঙ্গাস মাছের ঝাল। লেজটা তো কেউ খাবে না, এই লেজটা রেখেছি আমার জন্য এইবার, আর রাত্রের জন্য আরেকটু রাখলাম, ব্যাস হয়ে গেল। এই মাছটা দুদিনের আমার রান্না হয়ে যাবে। এর মধ্যে দেখছি কতটা জল ছেড়ে এসেছে, এটাও দিয়ে দিলাম। দেখো, এটা অসাধারণ লাগে, ফাঙ্গাস মাছের তেল ঝাল। দেখেছো, কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু নেই, ফাঙ্গাস মাছের ঝালটাও হয়ে গেল। আর চিকেনটাকে আমি এখন আলু পেঁয়াজ সবই কেটে রেখেছি, এখন রান্নাটা বসাবো। এটাও আজকে রান্না করব সব মশলা ছাড়া। আজকে হচ্ছে মরিচ ঝাল।
আজকে চিকেনটা করবো মরিচ ঝাল, কিন্তু মরিচ বেশি দেওয়া যাবে না, একটু গোলমরিচ দিয়ে আর পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু মরিচ ঝাল করবো। এটাও আমার রান্না হয়ে গেল। এটা হচ্ছে কুমড়োর ওপরে খোসা। আজকে বাজারে গিয়ে শুনলাম আমাদের না আজকে কি হয়েছে জানো, সকালবেলা আলু পেঁয়াজ কিনে দোকানে রেখে এসেছি। এবার বাড়িতে এসে যখন বললো মা মাংস কিনেছো পেঁয়াজ কেননি, আমার হায় রে, আমার তো মাথায় হাত পড়লো। আবার সেই নিজে খাবার না খেয়ে আবার বাজারে দৌড়ালাম। এখানে প্রায় 150 টাকা আলু পেঁয়াজ আদা রসুন সব কিনে বাজারে। বলছে মা দোকানদার দেবে? আলাম হ্যাঁ, ভালো মানুষ হলে ফেরত দেবে। কিন্তু আমার এরকম আজকে একদিন ভুল হয়নি জানিস, আমার এর মধ্যে 5-6 দিন ভুল হয়েছে। বলে কেন মা তুমি তো ভুলে যাও? আর বলিস না, আমাকে দোকানদাররা চিনে নিয়েছে। হ্যাঁ, মানে বাজারে গিয়ে মানে আমি ছোটাছুটি করছি। আর এখানে ফলের দোকান ফুলের দোকান, তা ফল ফুল কিনি না, কলা কিনি আর শশা কিনি। তা আমার লোক ভালো, সে আমার যেরকম প্যাকেট ধরে পাশে রেখে দিয়েছে। মেয়ে বললো মা আমি সাইকেল নিয়ে যাই, নিয়ে আসি। হ্যাঁ, তোকে কি চিনবে? তারপর আমি দোকানদারকে বললাম আমার মেয়ে আসতে চেয়েছিল। দোকানদার বললো হ্যাঁ আমি আপনার মেয়েকে চিনি, তাও পাঠালাম না। দেখো এখনও কিন্তু বিশ্বাস লোক আছে। আমরা যত বলি গরিব যদি যারা সবজিওয়ালা মাছওয়ালা না, তাদের মধ্যে বিশ্বস্ত পাওয়া যায়, এবং তারা যদি কোনো কিছু যদি চেনে বাড়িতে এসে ফেরত দেয়। আর বড়লোক যারা অল্পতেই গরিব থেকে যারা বড়লোক হয় না, এরা খালি মানুষকে ঠকাতেই ভালোবাসে। এটাই আমাদের বাস্তব। ওরা দিন এনে দিন খায়, কিন্তু তাদের মধ্যে যে সততা আছে। আজকে হয়তো 100 টাকা বাঁচালো, আমি যে ওর কাছ থেকে প্রত্যেক সপ্তাহ 100-200 টাকা মাল কিনি, সেটা ভালো না তাকে ঠকানো ভালো? তা দোকানদার লোকটার কথাবার্তা আমার খুব ভালো লাগলো, আমাকে যথাসময় ফেরতও দিয়ে দিল, কোনো অসুবিধেই হয়নি। এই দেখো আমার তেল ঝালটা হয়ে গেছে, বলেছিলাম না তেল ঝালটা রান্নাটা কেমন হয়েছে দেখো, কেন কড়াইয়ের সমেত। এই যেমন ইলিশ মাছের তেল খেতে ভালো লাগে, এমনি তেল ঝালটা দিয়েও ভালো লাগে। আর যেহেতু ঝোল জাতীয় জিনিস, যেহেতু মরিচ ঝাল হবে, এটা একদম পাতলা। এটা একটু ফুটতে আমার টাইম দিতে হবে। এটা একদম মাখো মাখো হবে যতক্ষণ। প্রচণ্ড জল ছেড়েছে, তাই তোমাকে দেখিয়ে নিলাম। আর চিকেন তো প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর চিকেনে কিছু রান্না নেই। চিকেনের রেসিপি আর কি দেখাবো, পাতলা ঝোল হবে। আজকে আমি যেহেতু তেল ঝালটা খেতে ভালোবাসি মাছের, তোমরা এরকম মাছের ঝাল করবে। যে শুকনো লঙ্কা পছন্দ করে শুকনো লঙ্কা, কিন্তু শুকনো লঙ্কার থেকে আমি কাঁচা লঙ্কাই খাই, তাই তোমাদের সঙ্গে কাঁচা লঙ্কা শেয়ার করলাম। তাই বললাম আমাদের এখানে গরিব মানুষ হতে পারে, লাইনের ধার, আমাদের যেহেতু শ্যামনগরের একদম পিঙ্কল বাজার বলো তার কাছেই আমার বাড়ি, কিন্তু আমি দেখলাম কি আমাদের শ্যামনগরের মানুষের মধ্যে না অনেক সততা পাই। জানি না মানে, বা আমি শ্যামনগর কেন বলবো, ব্যারাকপুরে যেতে হয়, সোদপুর যেতে হয় বিভিন্ন কাজের জন্য, তাদের আমার সঙ্গে না কোনোদিন অসত্য ব্যবহার করেনি। কিন্তু খুব বলবো না, কারো নামও নেব না, কেউ আমাকে ক্ষতি করেনি। একটাই বলবো, আমার জীবনে এখন পর্যন্ত ক্ষতি জিনিসটাকে আমি জানি না। তাই সবাইকেই বলি আসলে না কেন। খুব ভালো একটা ওষুধের দোকানও তৈরি হলো, ভালো লাগছে। বাড়ির কাছাকাছি যদি সমস্ত দোকান তৈরি হয়, আর আমার আর বাইরে বেরোতে হবে না, যেটা আমার খুব সমস্যা ছিল ওষুধেরটা, ওইটাও আমার ঘরের কাছে উদ্বোধন হয়ে গেল। আর জানোই তো এখানে বাজার শপিং মল সবই কাছাকাছি। এখন বয়স হয়ে যাবে, এরপর হয়তো বাজার যেতে পারবো না। এদিকে যদি বাড়ির কাছাকাছি যদি ওদের ফোন করে বলে দিই, ওরা বাড়িতে এসে আমার সব ডেলিভারি দিয়ে যাবে, এটাই বেশি ভালো লাগে। এখন নিজের লোককে তো আর পাওয়া যায় না, সবাই কাজে ব্যস্ত, কি আর বলবো। তোমরা সঙ্গে থেকো।